আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আজকে আমি তোমাদেরকে এমন কিছু ট্রিক শেখাবো যেই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে পরীক্ষায় টাইম সেভ করতে পারবে। তোমরা কি করে পরীক্ষায় টাইম সেভ করবে তার ট্রিকগুলো কিন্তু আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আর প্রত্যেকটা প্রবলেম নিমেষের মধ্যেই তোমরা দেখা মাত্র কি করে সলভ করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলবো। আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। ফার্স্ট প্রবলেমটা কি আছে দেখলেই তোমরা বুঝতে পারবে। এরকম চারটে অপশন দিয়ে দিয়েছে, বলে দিয়েছি এই অপশনগুলোর মধ্যে কোনটা আলাদা। তোমরা জেনারেলি কি করো, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে পরের অ্যালফাবেটটা কি করে আসছে বের করো। এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বের করার পরে তোমরা কি দেখো, এটা থেকে এটা কি লজিক এসছে আর এটা থেকে এটা কি লজিক এসছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে কোনটা আলাদা, সেটা হবে তোমার অ্যান্সার। কিন্তু আমি তোমাদেরকে বলছি আজকে কিভাবে করবে। এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা আমার স্টুডেন্ট হয়ে গেলে। কি করে করবে শুধু দেখে নাও, শুধু তোমরা শেষ থেকে শুরু করবে। বারবার বলে দিচ্ছি এরকম প্রবলেমগুলো প্রথম থেকে তোমরা একদম করবে না, শেষ থেকে শুরু করবে। কিভাবে করবে শুধু দেখা মাত্রই করতে পারবে। দেখো কি করে করবে। বি এর প্লেস ভ্যালু কত বলো তোমরা? বি এর প্লেস ভ্যালু 2, ই এর প্লেস ভ্যালু 5, এফ এর প্লেস ভ্যালু 6, জি এর প্লেস ভ্যালু 26, পি এর প্লেস ভ্যালু 16, জে এর প্লেস ভ্যালু 10, আই এর প্লেস ভ্যালু 9, সি এর প্লেস ভ্যালু 3। ব্যাস, তোমার কাজ কিন্তু হয়ে গেছে। 5 থেকে 2 -3 হচ্ছে, 26 থেকে 6, 26 থেকে 6 হচ্ছে মানে জেড এর পরে আবার আমি 6 ঘর যাচ্ছি, এখানে কিন্তু +6। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এ থেকে জেড অবধি আসার পরে আবার আমি কিন্তু এ থেকে রিপিট করব, মানে একটা সাইক্লিক অর্ডারে চলবে। 10 থেকে 16 +6, 3 থেকে 9 +6, তিনটের ক্ষেত্রে +6, এটা -3, এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু এইভাবেই করবে, প্রথম থেকে দেখার কোনো দরকার নেই। এরকম ভাবেই কিন্তু তোমাদের প্রবলেমগুলো দেওয়া থাকবে। বারবার বলে দিচ্ছি টাইম তোমাদেরকে সেভ করতেই হবে। টাইম না সেভ করতে পারলে কিন্তু পরীক্ষায় র্যাঙ্ক করতে পারবে না। টাইম তোমরা সেভ করার ট্রিকগুলো আজকে আমার সঙ্গে শিখে নাও। যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের এই কোশ্চেন মার্কে অ্যান্সার বের করতে দেবে, তোমরা কিভাবে করবে, তোমরা কি করো আগে দেখে নাও। তোমরা কি করো, প্রত্যেকটা অ্যালফাবেট থেকে করেসপন্ডিং অ্যালফাবেট গুলো কিভাবে এসছে তার একটা লজিক বের করো। সেই লজিকে কিন্তু অ্যালফাবেট গুলো তুমি নিয়ে আসো, এইভাবেই করো। কিন্তু ওইভাবে যারা করবে তারা এখানে বোকার মতো কাজ করবে। কেন বলছি বোকার মতো কাজ, তোমরা দেখলেই বুঝতে পারবে। অত সময় থাকবে না তোমাদের পরীক্ষায়। পরীক্ষায় কিন্তু তোমাদের টাইম সেভ করতে হবে। তাহলে কি করে করবে শুধু দেখো আমার সঙ্গে। তুমি অ্যালফাবেট নিয়ে ভাববেই না, তুমি শুধু নাম্বার নিয়ে ভাবো। নাম্বারগুলো কিভাবে আসছে শুধু দেখলেই করতে পারবে। 4 থেকে 9 +5, 9 থেকে 14 +5, 14 থেকে 19 +5, +5 করে এই সিকোয়েন্সে বেড়ে যাচ্ছে। তাহলে এরপরে কত হবে, 19 এর সঙ্গে +5 করে দেবে, করলে কত হবে, 19 এর সঙ্গে +5 করলে হবে 24। 24 দেখো কত নম্বর অপশনে আছে, 2 নম্বর অপশনে। আর কোনো দিকে তাকানোর দরকার নেই, এটাই হবে তোমার অ্যান্সার। এইভাবে তোমরা দেখা মাত্রই কিন্তু সলভ করবে। বারবার বলে দিচ্ছি টাইম তোমাদেরকে সেভ করতে হবে। টাইম না সেভ করতে পারলে কিন্তু পরীক্ষা র্যাঙ্ক করতে পারবে না। তাই আমার সঙ্গে থাকো, আরো তোমাদেরকে ট্রিক শেখাচ্ছি। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে। কোডিং ডিকোডিং এর প্রবলেম করতে গিয়ে তোমরা অনেক সময় নষ্ট করো, তাই আজকে কিন্তু কোডিং ডিকোডিং এরই ম্যাক্সিমাম প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে দেখো কি করে করবে, তোমরা কি করো আর আমি কি করতে বলছি তোমাদের আজকের পর থেকে সেটা শুধু খেয়াল করো। প্রত্যেকটা প্লেস ভ্যালু লেখো, প্লেস ভ্যালু লিখে করেসপন্ডিং অ্যালফাবেট গুলো কি করে আসছে লজিক বের করো। বের করার পরে ফরগিভ থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করো। তোমরা এইভাবেই করো, কিন্তু আজকের পর থেকে এইভাবে করবে না। আমি বারবার বলছি টাইম তোমাদের সেভ করতে হবে। তোমাদের কিন্তু সামনেই পরীক্ষা আসছে। কি করে তোমরা চাকরির দিকে আরো দুটো স্টেপ এগিয়ে যাবে সেটা কিন্তু আমার সঙ্গে থেকে শিখে নাও। দেখো কি করে করবে। তুমি অপশনের দিকে একবার তাকাবে, অপশনের দিকে দেখো ভালো করে। প্রত্যেকটার ফার্স্ট আর সেকেন্ডে জি কিউ জি কিউ জি কিউ, তার মানে প্রথম দুটো অ্যালফাবেট নিয়ে তোমার ভাবারই দরকার নেই, কারণ তোমার জি কিউ হবেই। এবার থার্ড অ্যালফাবেটটা নিয়ে ভাববে। থার্ড অ্যালফাবেটে কি আছে, এখানে এস।
এস থেকে কি হয়েছে দেখো, এস থেকে টি হয়েছে, এস এর ঠিক পরবর্তী নাম্বার টি, তাহলে এখানে থার্ডে কত আছে আর, তাহলে আর থেকে কি হবে এস হবে। আমি দেখবো এবার এস কার কার আছে, এস আছে 3 নম্বরে আর 4 নম্বরে, এই দুটো তোমার হলো না। এখান থেকেই তুমি বুঝতে পারবে অপশনগুলো আউট করাটাও কিন্তু নিজের মাইন্ডের ব্যাপার। তুমি যদি অপশন আউট করতে পারো তার মানে দুটোর মধ্যে তোমার হবে, তুমি তো অনেক সিম্পলেস্ট ফর্মে চলে এলে। 4টে নেই তোমার, দুটো থেকে গেল। এবার কি করবে, এখানেও এস এখানেও এস, তারপরের অ্যালফাবেটটা নিয়ে ভাবো। পি এর প্লেস ভ্যালু কত 16, পি থেকে কত হয়ে গেছে দেখো টি তে গেছে, তার মানে 20, 16 এর সঙ্গে +4 অ্যাড করলেই তোমার 20 হয়ে যায়। তাহলে একই রকম ভাবে জি মানে 7, জি এর সঙ্গে +4 অ্যাড করে দাও, জি এর সঙ্গে +4 অ্যাড করলে কত 7 আর 4 11, 11 কার প্লেস ভ্যালু, কে এর প্লেস ভ্যালু। এবার দেখো এস এর পরে কার কে আছে, দেখো এটার কে আছে, ব্যাস এটা হবে তোমার অ্যানসার, আর কোনো দিকে দেখার দরকার নেই। এইভাবেই তোমরা করবে, শুধু দেখা মাত্রই বুঝতে পারবে কিভাবে প্রবলেমটা সলভ করতে হবে। 4 নম্বর প্রবলেমটায় অ্যালফাবেট আর নাম্বারের মিক্সিং করা আছে, কোশ্চেন মার্কে কি হবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে কি করে করবে, যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের কিন্তু দু রকম ভাবে অ্যাপ্রোচ করতে হবে, একবার অ্যালফাবেটের জন্য আর একবার নাম্বারের জন্য। তাহলে অ্যালফাবেটের জন্য কিভাবে অ্যাপ্রোচ করবে সেটা দেখে নাও। বি এর ফার্স্ট পজিশনে বি আছে, সেখান থেকে এর ফার্স্ট পজিশনে ডি হয়েছে, অর্থাৎ +2 হয়েছে। ডি আছে, ডি থেকে এফ হয়েছে, +2 হয়েছে, এফ থেকে এইচ হয়েছে, +2 হয়েছে, তাহলে এইচ থেকে এখানে +2 হবে, অর্থাৎ কত হবে আই জে, যে হবে তোমার ফার্স্ট পজিশনে। এবার অপশনের দিকে তাকাও, যে কোন কোন অপশনে আছে, 1 নম্বরে আছে আর 4 নম্বরে আছে, বাকি দুটো তোমার হবে না, এখান থেকেই তুমি বুঝতে পেরে গেলে। এবার নাম্বারটা দেখো, প্রথমে কত আছে 2, 2 থেকে এসছে 5, 5 থেকে 12, 12 থেকে 27, তাহলে কি করে আসতে পারে, তুমি কোনো লজিক ডেভেলপ করার চেষ্টা করো। 2 থেকে 5 আসছে, 2 কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমার 5 হয়। 5 থেকে 12 কি করে আসবে, 5 কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কিন্তু আমার 12 হয়। এবার 12 থেকে 27 কি করে আসবে, 12 কে 2 দিয়ে গুণ করে তার সঙ্গে 3 যোগ করব তাহলে আমার 27 হয়। তাহলে লজিকটা তোমরা বুঝতে পারছো কি করে আসছে। তাহলে 27 থেকে পরবর্তী নাম্বারটা আমি কি করে পাবো, 27 কে আগে 2 দিয়ে গুণ করব, গুণ করার পরে কত যোগ করব, 1 যোগ করেছি, 2 যোগ করেছি, 3 যোগ করেছি, এবার 4 যোগ করব। 27 দুগুণে 54, 54 আর 4 কত হবে 58, তাহলে এখানে হবে জে এর পরে 58। আমি যখনই জে 58 বের করলাম তাহলে দেখবো কোন অপশনটায় জে 58 আছে, দেখো 4 নম্বর অপশনে কিন্তু তোমার জে 58 আছে, আর বাকিটা তোমার দেখারই দরকার নেই, তুমি এটাই কারেক্ট অ্যান্সার করে দিয়ে আসবে পরীক্ষায়। শুধু লজিকটা ভালো করে তোমরা খেয়াল রাখো, পুরোটা না করেও কিন্তু অ্যান্সার করা যায়, পুরোটা করার কোনো প্রয়োজন নেই, তোমাকে টাইমটা সেভ করতে হবে। 5 নম্বর প্রবলেমটা তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে সবার প্রথম কাজ হবে প্রতিটা নাম্বারের ডিফারেন্স বের করা। আসো দেখে নেই কি হয়। 31 থেকে 38 কত ইনক্রিজ করছে, +7। 38 থেকে 47.1 হয়েছে, কত ইনক্রিজ করছে দেখো, 47.1 থেকে মাইনাস করো 38.0, কত হবে, এখানে হবে 1 আর এখানে কত হবে 9, 9.1 ইনক্রিজ করছে, +9.1। এবার এটা কত ইনক্রিজ করছে দেখো 0.4, এখানে 11 +11.4 ইনক্রিজ করছে। এবার এটার ক্ষেত্রে কত ইনক্রিজ করছে দেখো 13.9 ইনক্রিজ করছে, তাহলে এটাই কত ইনক্রিজ করবে, 7 বাড়ছে 9.1, 11.4, 13.9, এরপরে কত হবে এইটা যদি বের করতে পারো তাহলে কিন্তু কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 7 থেকে 9.1 হয়েছে, কত বেড়েছে +2.1 বেড়েছে। 9.1 থেকে 11.4 হয়েছে, কত বেড়েছে +2.3 বেড়েছে। আবার 1.4 থেকে 13.9 হয়েছে, কত বেড়েছে দেখো +2.5 বেড়েছে। তাহলে ইনক্রিজটা কিভাবে হচ্ছে লক্ষ্য করো, 2.1, 2.3, 2.5, তাহলে এরপরে কত বাড়বে 2.7 বাড়া উচিত, তার কারণ দেখো 0.1 থেকে 0.3 হয়েছে, তার মানে 0.2 ইনক্রিজ করেছে। 0.3 থেকে 0.5, এটাও 0.2 ইনক্রিজ করেছে, এরপরেরটাও 0.2 ইনক্রিজ করলে 2.7 বাড়বে। 13.9 এর সঙ্গে 2.7 যোগ করো, কত হয় 9 7 16, 6 হাতে 1,
13 আর 2 15 আর 1 16, 16.6 ইনক্রিজ করবে। তুমি 72.4 এর সঙ্গে 16.6 অ্যাড করে দাও, অ্যাড করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাবে। 6 4 10 এর 0 হাতে 1, 6 আর 2 8 আর 1 9, 7 আর 1 8, তাহলে 89 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে। তোমরা এইভাবেই চিন্তা ভাবনা করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন লজিক গুলো জানতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনু ইজি ম্যাথ। থ্যাংক ইউ।